জুলুম, জুলুমের শাস্তি বাকি নয়, জুলুমের শাস্তি হলো নগদ। কেউ যদি জুলুম করে তাহলে ওই জালিমকে আল্লাহ তাআলা তার জুলুমের শাস্তি আগে দিবেন, তারপরে তাকে মৃত্যু দিবেন। কথাগুলো কার? বলেন তো, জুলুম শব্দটা বাংলা না ইংরেজি? সবাই বলেন। জুলুম শব্দটা হচ্ছে আরবি। এর অর্থ কি? এর অর্থ হলো অন্যায়, অবিচার, কারো হক নষ্ট করে ফেলা, কারো উপর অনাচার করা, অবিচার করা, কারো উপর নিপীড়ন চালানো, অত্যাচার চালানো, এই সবগুলোই জুলুমের অর্থে ব্যবহার হয়। জুলুম হলো এমন এক জঘন্যতম গুনাহ, এই জুলুমে যারা লিপ্ত হবে রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে মরার আগে শাস্তি দিবেন, এরপরে আল্লাহ তাকে মৃত্যু দিবেন। দুনিয়াতে এজন্য কখনো কারো উপরে জুলুম করা যাবে না, কারণ যে কোনো ব্যক্তি যদি যে কোনো স্তরে যে কোনো রকম জুলুম করে, প্রত্যেক জালিমের জুলুম সম্পর্কে যিনি জানেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা বলছেন, জালিমরা যা জুলুম করে তাদের জুলুম সম্পর্কে যিনি ধারণা রাখেন তিনি হচ্ছেন আল্লাহ। জালিমরা যেন এই কথা মনে না করে যে তাদের জুলুম সম্পর্কে আল্লাহ বেখবর, তাদের জুলুম সম্পর্কে আল্লাহ জানেন না। কোন জালেম যেন এই কথা মনে না করে, কারণ জালেমদের জুলুমের খবর যার কাছে আছে, জোরে বলেন তিনি কে? তবে আল্লাহর একটা সুন্নত হলো, তিনি পাপ করলে, গুনাহ করলে সাথে সাথে কখনো শাস্তি দেন না, কারণ আমার আল্লাহর দয়ার পরিমাণ অনেক বেশি। আল্লাহ যদি গুনাহ করার পরে সাথে সাথে শাস্তি দিয়ে দিতেন, দুনিয়ার মানুষ এক সেকেন্ডও বেঁচে থাকার কোনো সুযোগ পেত? আমার আল্লাহর দয়ার পরিমাণ অনেক বেশি। মানুষ ভুল করলে, পাপ করলে, গুনাহ করলে আল্লাহ তাকে সাথে সাথে শাস্তি দেন না। আল্লাহর একটা সুন্নত হলো, আল্লাহ তাআলা প্রত্যেককেই সময় দেন, সুযোগ দেন। এই সময় এবং সুযোগকে কাজে লাগিয়ে যারা নিজের ভুলগুলো বুঝতে পেরে তওবা করে, তাদেরকে যিনি মাফ করে দেন, জোরে বলেন তিনি কে? আর যারা সময় এবং সুযোগকে কাজে লাগায় না, সময় এবং সুযোগ পাওয়ার পরেও যারা এই সময় সুযোগের অপব্যবহার করে আরো বেশি অত্যাচারী, আরো বেশি অহংকারী হয়ে ওঠে, এরপরে আল্লাহ তাকে ধরেন। যখন আল্লাহ তাকে ধরেন তখন কিন্তু আর ছাড়েন। এজন্য হাদিস শরীফে এসেছে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেমদেরকে ঢিল দেন, অবকাশ দেন, সময় দেন, সুযোগ দেন। সময় এবং সুযোগ দেওয়ার পরেও যারা জুলুমের উপরেই থাকে, জুলুমে মত্ত থাকে, জুলুম থেকে যারা বিরত হয় না, অতঃপর সময় সুযোগ দেওয়ার পরে জুলুম থেকে বিরত না হলে আল্লাহ একটা সময় তাদেরকে ধরে ফেলেন। আর আল্লাহর ধরা সহজ নয়, আল্লাহর ধরা হলো বড় কঠিন। এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা বড় কঠিন। এই হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ফাইদা আখাযাহু লাম ইউফলিতহুম, অতঃপর যখন তিনি ধরেন তখন তিনি ছাড়েন না। আল্লাহ ধরেন না, ধরেন না, ধরেন না, কিন্তু যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন না। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদের 102 নম্বর আয়াতে বলছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইয আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ তাআলা বলছেন, এইভাবে করে তোমার রব যখন কোন জনপদের জালিমদেরকে ধরেন, খুব ভয়ঙ্কর ভাবে, শক্ত ভাবে তাদেরকে পাকড়াও করেন। আর নিশ্চয়ই জেনে রেখো, তোমার রবের ধরা বড় কঠিন। যখন তিনি ধরেন তখন ওই জনপদের জালিমদেরকে সমূলে 14 গোষ্ঠী সহ যিনি ধ্বংস করে দেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হাজের 45 নম্বর আয়াতে বলছেন, ফাকাআইয়িম মিন ক্বরয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া বিইরিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশীদ।
আল্লাহ তাআলা বলছেন, অতঃপর এমন বহু এলাকা আছে, বহু জনপদ আছে, যেই জনপদের অধিবাসীরা ছিল জালেম। তাদের জুলুমের কারণে আল্লাহ তাদেরকে যখন পাকড়াও করেছেন, তাদের ঘর বাড়ির ছাদগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। গোটা এলাকায় আল্লাহ এমন গজব দিয়েছেন, তাদের এলাকার কুয়াগুলোকে আল্লাহ পরিত্যক্ত বানিয়েছেন, আর তাদের সুউচ্চ সুরম্য অট্টালিকা প্রাসাদগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়ে সেই সকল জালেমদের 14 গোষ্ঠীকে তিনি গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। তিনি কে? রব্বুল আলামিন আল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর প্রত্যেককেই তাদের পাপের কারণে, জুলুমের কারণে আল্লাহ পাকড়াও করেছেন। আর আল্লাহ যখন ধরেছেন, আল্লাহ বলছেন, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আল্লাহ যখন তাদেরকে ধরেছেন, আসমান থেকে পাথর কুচির বৃষ্টি পাঠিয়ে, পাথর বৃষ্টি দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ওয়া মিনহুম মান আগাদাতহুস সাইহা, কাউকে কাউকে তাদের জুলুমের কারণে বজ্রনিনাদ এবং বিকট আওয়াজের মাধ্যমে আসমানি গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে কাউকে তাদের জুলুমের কারণে জমিন উল্টায় আল্লাহ মাটির সাথে মিশায়া দিয়েছেন। ওয়া মিনহুম মান আগরাকনা, আবার কাউকে কাউকে তাদের জুলুম অত্যাচারের কারণে আল্লাহ যখন ধরেছেন পানিতে ডুবায়া মেরেছেন। আল্লাহ বলছেন, এই যে আমি পৃথিবীর জালেমদেরকে জুলুমের কারণে ধ্বংস করে দিয়েছি, আসলে আমি তাদের উপর জুলুম করি নাই। ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তাদের উপর জুলুম করেন নাই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা নিজেরা জুলুম করার কারণে আসমান জমিনের গজব দিয়ে তাদেরকে যিনি ধ্বংস করে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? সেই আল্লাহ বলছেন, আমি কখনো কোনো জালেমকে ছাড় দেই না, যারাই জুলুম করে তার জুলুমের প্রাপ্য আমি বুঝায় দেই। তবে আমি আল্লাহর দয়ার পরিমাণটা একটু বেশি, এই জন্য জুলুম করলে আমি সাথে সাথে শাস্তি দেই না। এটা হলো আল্লাহর সুন্নত। আল্লাহ বলছেন, কেউ যখন জুলুম করে তখন আমি তাকে একটু ঢিল দেই, অবকাশ দেই, সময় দেই, সুযোগ দেই। সময় সুযোগকে কাজে লাগিয়ে কেউ যদি জুলুম থেকে বিরত হয়ে যায় তাহলে তো ভালো, আমি আর তাকে গজব দেই না। কিন্তু কেউ যদি এই সময় এবং সুযোগ পাওয়ার পরে আরো বেশি অহংকারী হয়ে আরো বেশি অত্যাচার আর নির্যাতনের মাত্রা বাড়ায় দেয়, অতঃপর আমি আল্লাহ তাকে এমন সময় ধরি, পাকড়াও করি। যখন আমি তাকে ধরি, যখন আমি তাকে পাকড়াও করি, তখন ওই জালেমকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারে না। আমি ধরি না, ধরি না, ধরি না, সময় দেই, সুযোগ দেই। যখন আমি ধরি, এমন করে ধরি, আমি ধরলে ক্ষমতাও চলে যায়, চেয়ারও চলে যায়, দাপট চলে যায়, আধিপত্য চলে যায়। আমি যখন ধরি অবস্থা এমন হয়, তখন দেখা যায় ক্ষমতা, দাপট, আধিপত্য, অহংকার সবকিছু ছেড়ে দেয়। আর সবকিছু ছেড়ে দিয়ে কোন রকম জানটা বাঁচায়া আল্লাহর গজবে দেখা যাবে চোরের মতো পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে যেতে পারে। আল্লাহ ধরেন না, ধরেন না, সময় দেন, সুযোগ দেন। আমি তো বারবারই আয়াতগুলো তেলাওয়াত করে করে বলেছি, এটা আল্লাহর সুন্নত। কেউ জুলুম করলে আল্লাহ তাদের সাথে সাথে অবাজি হতা মহিদা বাইন নইব, হ্যাঁ, বাজি অক্কল বলেন, আল্লাহ সাথে সাথে শাস্তি দেন না। আল্লাহ সময় দেন, সুযোগ দেন। এই সময় সুযোগ পেয়ে যারা অহংকারী হয়, যারা অত্যাচারী হয়, আল্লাহ তখন তাদেরকে ধরেন। আর আল্লাহ যখন ধরেন তখন এমন ভাবে ধ্বংস করেন, তখন নাম নেওয়ার মতো কেউ থাকে না। আপনি দেখেন নাই, আমার দেশে এক রাবেয়া বসুরি 16 বছর 17 বছর মানুষের উপরে জুলুমের পাহাড় চাপিয়ে দিয়েছে। আমরাও আপনাদেরকে বারবার বলতাম, সবুর করেন, আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ সময় দেন, সুযোগ দেন, এটা আল্লাহর নিয়ম। কিন্তু আল্লাহ এক সময় ধরবেন। আল্লাহ যখন ধরেছেন, অবস্থা কি হয়েছে আপনারা দেখেছেন। আজকের এই কঠিন পরিণতির জন্য তারা নিজেরাই দায়ী। কারণ এরা বহু আলেম উলামাকে জেলখানায় নিয়ে আলেমদেরকে নিপীড়ন করেছে, বহু আলেমদের চোখের পানি ঝরিয়েছে। কুরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে। এই পরিস্থিতি তাদের এমনি এমনি হয় নাই। আশ্চর্য ব্যাপার, তাদের নিজেদের বানানো ট্রাইব্যুনালে আজকে তারা নিজেরাই ফাঁসির রায় শুনে। এই গজব এসেছে কার তরফ থেকে? জোরে বলেন, কার তরফ থেকে? এই ট্রাইব্যুনালে তথাকথিত
মানবতা বিরোধী অপরাধের নামে যারা সারা জীবন মানবতার পক্ষে কাজ করেছেন, মিথ্যা মামলায় তাদেরকে আপনি ফাঁসি দিয়েছেন। আজকে আপনার বানানো ট্রাইব্যুনালে আপনার বিচার হয়েছে। আপনারা খুশি না বেজার? হ্যাঁ, আরো আশ্চর্যের ব্যাপার কি জানেন? সেই আদালতগুলোতে মিথ্যা মামলায় অনেককে ফাঁসির রায় দেওয়া হয়েছে, কিন্তু আপনি যাদেরকেই ফাঁসির রায় দিয়েছেন মানুষ প্রতিবাদ জানিয়েছে। এমনকি কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছে, এই দেশের সাথে সাথে সেই দিন শত শত মানুষ জীবন দিয়েছে। আপনার অবস্থা তো বড় করুণ। মানুষ তো দূরের কথা, একটা কুত্তাও রাস্তায় আওয়াজ দেয় নাই। কথা ঠিক না বেঠিক? কি করুণ দশা! আপনার চেলা চামুন্ডারা কোথায়? আল্লামা সাঈদীকে যখন মিথ্যা ফাঁসির রায় দেওয়া হয়েছে, দেশের শত শত মানুষ গুলির সামনে বুক পেতে জীবন দিয়েছে, শহীদ হয়েছে, কিন্তু আজ আপনার এমন কঠিন পরিস্থিতি হয়েছে, আপনার নাম উচ্চারণ করার মতো কোনো লোক এই দেশে নাই। এই গজব কার তরফ থেকে? জোরে বলেন, কার তরফ থেকে? জুলুমের পরিণতি বড় ভয়াবহ অন্ধকার। এই জুলুমে যারা নিমজ্জিত হবে তাদেরকে ভয়াবহ গজব যিনি দিবেন তিনি কি? সময় সুযোগ পেয়ে আরো অহংকারী হয়েছে, আল্লাহ ধরেছেন। আল্লাহ কোন জালিমকে শাস্তি না দিয়ে দুনিয়া থেকে বিদায় করেননি। সেই নমরুদ থেকে নিয়ে ফেরাউন থেকে নিয়ে আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, যুগে যুগে যারাই আল্লাহর দ্বীনের সাথে বেয়াদবি করেছে, যারা আল্লাহর দ্বীনের পথিকদের সাথে বেয়াদবি করেছে, ইসলামের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ প্রত্যেককেই শাস্তি দিয়েছেন, গজবে ধ্বংস করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যারাই এইভাবে করে আল্লাহর দ্বীনের উপরে, দ্বীনের পথের পথিকদের উপরে জুলুম চালাবে, তাদের পরিণতিও একই রকমের হবে। জুলুম এটা মস্ত বড় অন্যায়। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। কারণ মজলুম যখন অত্যাচারিত হয়, মজলুম যখন আর্তনাদ করে, আহাজারি করে, মজলুমের আহাজারি তখন আল্লাহ ডিরেক্ট শুনেন। কারণ মজলুম আর আল্লাহর মাঝখানে তখন কোনো পর্দা থাকে। এই জন্য খবরদার কারো উপর জুলুম করা যাবে না। কারো উপরে আপনি যদি জুলুম করেন আর কোন মজলুমের চোখের পানি যদি বের হয়, মনে রাখবেন সেই পানি বড় ভয়ঙ্কর। বন্যার পানি যেমন খড়কুটা ভাসিয়ে নেয়, ঠিক তেমনি ভাবে মজলুমের চক্ষু থেকে পানি বের হলে মজলুমের চোখের পানিতে জালেমের মসনদ ভেসে চলে যায়। মজলুমের চোখের পানি যখন বের হয়, সেই চোখের পানি জালিমের জন্য অভিশাপ হয়ে আল্লাহর গজব হয়ে ফিরে আসে। আর আল্লাহর গজব যখন আসে, তখন ওই জালেমদেরকে কেউ আর রক্ষা করতে পারে। আমরা যারা এখানে আছি, আমাদের জন্য এখানে একটা মেসেজ আছে, বার্তা আছে। আমরাও যেন কখনো কারো উপরে জুলুম না করি। এতদিন আপনি মাজলুম ছিলেন, এখন আবার জালিম হয়ে যায়েন না। কারণ জুলুম করলেই আপনাকে আবার শাস্তি দিবেন কে? জোরে বলেন কে? এজন্য খবরদার, কারো উপরে জুলুম করা যাবে না। কথাবার্তায়, আচার আচরণে কারো উপরে জুলুম করা যাবে না। আজকে আমরা বড় আশ্চর্য হই। আগের কথাগুলো এখন নতুন নতুন কিছু লোকদের মুখ দিয়ে যখন বের হয়, আমরা অবাক হই। আমরা অনুরোধ করছি, এসব কথাবার্তা বলা বন্ধ করেন, মুখে লাগাম দেন। যদি মুখে লাগাম না দিয়ে এরকম কথাবার্তা চালাতেই থাকেন, মনে রাখবেন আল্লাহ সময় সুযোগ দিচ্ছেন বলে এত বেশি নিজেকে বিরাট কিছু ভাবার কারণ নাই। কারণ সময় সুযোগের অপব্যবহার করলে আবার আল্লাহ ধরে উচিত শিক্ষাও দিতে পারেন। আমরা আগেকার জালেমদের মুখে অনেক সময় শুনতাম, এরা আলেমদেরকে বলতো ধর্ম ব্যবসায়ী। এখন জায়গা হচ্ছে না, আপনারা একটু আগায় আসেন, একটু এগিয়ে আসেন। যারা দাঁড়িয়ে আছেন জায়গা করে দেন, আপনারাও ভেতরে ঢুকে যান, আমার দিকে তাকান। আগে আমরা শুনতাম, আগের লোকদের থেকে শুনতাম তারা আলেমদেরকে দেখতে পারতো না, দেখলেই মৌলবাদী, জঙ্গিবাদী, রাজাকার, স্বাধীনতা বিরোধী বলতো। ঠিক না ঠিক? এখন আবার নতুন কিছু লোকদের থেকে এগুলো শোনা যায়। আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন। আমাদেরকে কথা বলতে বাধ্য করবেন না। যদি আমাদেরকে কথা বলতে বাধ্য করেন, তাহলে নিজেদের চলাফেরা আরো মুশকিল হয়ে যাবে। আপনি কাকে ধর্ম ব্যবসায়ী বলেন? আয়নায় গিয়ে নিজেদের চেহারা দেখেন। এই দেশে কোনো আলেমকে আপনি টাকা পয়সা অথবা নেতৃত্বের লোভনীয় প্রস্তাব দিয়ে তার ড্রেস, তার গেট আপ সেট আপ আপনি চেঞ্জ করাতে পারবেন না। আচ্ছা বলেন তো, কোনো আলেমকে যদি 10 কোটি টাকা দেন অথবা বলেন হুজুর আপনাকে এমপি বানায় দিব, শর্ত হলো আপনার জুব্বা টুপি এগুলো খুলে শার্ট প্যান্ট পরতে হবে আর ক্লিন শেভ করে, আপনাকে দাড়ি ফেলে দিয়ে ক্লিন শেভ করে চলতে হবে।
কোনো আলেম কি এই প্রস্তাব গ্রহণ করবে? জোরে বলেন। কিন্তু আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, ওদেরকে যদি বলেন ভাই আপনার ভোট বেড়ে যাবে, শুধু শার্ট প্যান্ট খুলে নিয়মিত পাঞ্জাবি আর টুপি পরা আরম্ভ করেন, ওরা পড়বে কিনা? আরে বাপ রে বাপ, কেউ কেউ তো ইলেকশন আসলে মাথা থেকে ঘুমের টাইমেও টুপি খুলে না। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, ওদেরকে যদি আপনি বলেন ভাই এখন ভোট বাড়বে যদি আপনি নিয়মিত নামাজটা আদায় করেন, পড়বে কিনা? আর আমার দেশে তো ভোটের টাইম আসলে নামাজের সংখ্যা বাড়ে, এমনকি নামাজের ওয়াক্তের সংখ্যাও বাড়ে। নামাজ হলো 5 ওয়াক্ত, এটা ক্ষেত্র বিশেষে কখনো কখনো 7-8 ওয়াক্তও হয়। বলবেন কেমনে হয়? দেখবেন গ্রামের মসজিদগুলোতে এশার নামাজ একটু আগে ভাগে হয়, আর বাজারে কেন্দ্রীয় মসজিদে আরো 20-30 মিনিট পরে হয়। এক ক্যান্ডিডেট এসেছে গ্রামে গণসংযোগ করতে, গণসংযোগ করেছে, গণসংযোগ করে আজান হয়েছে, গ্রামে নামাজ আদায় করে ফেলেছে। এরপরে নামাজ শেষে যখন বাজারে ঢুকেছে, দেখে সেখানে এখনো একামত হচ্ছে। তার এক সাঙ্গপাঙ্গ বলতেছে, লিডার এখানে তো একামত হয়। কয় অসুবিধা নাই, যাদের অজু আছে নামাজে ঢুকো, যাদের অজু নাই অজু করে আবার নামাজে ঢুকো। একজন কয় লিডার কিছুক্ষণ আগে না নামাজ পড়লেন? এই চুপ, এখন ইলেকশনের টাইম বেটা, যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। আপনাদেরকে হাসানোর জন্য বলি না, এরকম হয় কি হয় না? আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলার আগে আয় নাই নিজেদের চেহারা দেখুন। এদেশের আলেম উলামা কখনো ভোটের আশায়, টাকা পয়সার আশায়, ক্ষমতার নেশায় লেবাস বা সুরত পাল্টান না, বরং আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলেন, আমরা এবং এদেশের জনগণ আপনাদেরকে চিনে, আপনারা ভোটের নেশায়, ক্ষমতার আশায় সকাল বিকাল সুরত পাল্টান। সুতরাং যারা ভোটের ক্ষমতায় আশায় সুরত পাল্টায়, গেট আপ সেট আপ পাল্টায়, তারাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী। শুনেন বীর চট্টলাবাসী, শুনেন, এই বাংলাদেশের জমিন আগে চিনতে হবে। এই দেশে প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উঠে, পশ্চিম দিগন্তে অস্ত যায় আল্লাহু আকবারের মাধ্যমে। এখানে এতগুলো মানুষ এসেছে, কাউকে টাকা পয়সা দিয়ে আনা হয় নাই, সবাই নিজ নিজ জায়গা থেকে স্ব ইচ্ছায় এখানে এসেছে। আলেম উলামার শানে বেয়াদবিমূলক শব্দ চয়ন করে নিজেদের ব্যক্তিত্ব, নিজেদের দলের এবং নিজেদের ব্যক্তিত্ব কখনো কমাবেন না। এদেশের আলেমদের শানে যারাই বেয়াদবি করেছে, তারা চেয়ার হারিয়েছে, ক্ষমতাও হারিয়েছে। ওই টাকলা মুরাদের কথা আপনাদের মনে নাই? লতিফ সিদ্দিকীর কথা আপনাদের মনে নাই? সুতরাং এদেশে যারাই যে দলের রাজনীতি করেন, কিন্তু খবরদার এদেশের আলেম উলামার শানে বেয়াদবিমূলক শব্দ চয়ন করবেন না, আলেমদের সাথে বেয়াদবি করবেন না, ইসলাম নিয়ে আজে বাজে কথা বলবেন না, নইলে চেয়ারও যাবে, ক্ষমতাও যাবে। এদেশে আলেমদের সাথে বেয়াদবি করে কেউ তার চেয়ারে, কেউ তার ক্ষমতায় থাকতে পারবে না। কথাটা আবারও বলছি, এদেশের আলেমদের সাথে বেয়াদবি করে, ইসলামের সাথে গাদ্দারি করে কেউ ক্ষমতায় থাকতে পারবে না। এদেশের তাওহীদি জনতা উস্তা দিয়ে চেয়ার থেকে ফেলায় দিবে। ওই পাগলারে থামান, লোকে বলে তারে ফজু পাগলা। ওই পাগলারে থামান, তার মুখে লাগাম দিতে বলেন। হারুন পাগলাকে থামান, এরকম আরো যত পাগলা আছে সব পাগলাকে থামান, নইলে নিজেদের পরিস্থিতি নিজেরাই খারাপ করবেন। আমরা আলেমদেরকে ভালোবাসি সবাই মন থেকে, ঠিক না ঠিক? আমি বলছিলাম এই বার্তা আমাদের সকলের জন্য। আমরা কখনো কারো উপরে কথাবার্তায়, আচার আচরণে, উঠা বসায়, চলাফেরায় কারো উপরে জুলুম করব? কারণ জুলুমের শাস্তি বাকি না নগদ। অবাজি অকল, কি সমস্যা? ক্লান্ত হয়ে গেছেন নাকি? বলেন জুলুমের শাস্তি বাকি না নগদ? এজন্য জুলুম করা যাবে